জোরে বলুন সুবহানাল্লাহ। আর রুটিও তৈরি করবে না যতক্ষণ না আমি তোমার বাড়িতে যাব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী পাক সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আপনার ওই খন্দকের প্রান্তরে থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে জাবের বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন, তুমি আটা তৈরি করে রুটি তৈরি করতে শুরু করবে না, রুটি তৈরি করবে না যতক্ষণ না নবী পাক আমাদের বাড়িতে আসবে, ততক্ষণ পর্যন্ত রুটি করা বন্ধ রাখো। আর গোশত যদি তৈরি হয়ে যায় এই গোশতের হাড়ি আখা থেকে তুমি নিচে করবে না যতক্ষণ না আমার দয়ার নবী পাক না আসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে গিয়ে খবর দিয়ে দিলেন। হযরতে জাবের জানেন না যে তার দুই সন্তান ইন্তেকাল করে গেছেন, মারা গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আপনার তার স্বামীকে বলতে চাইলা, বললে হয়তো নবী পাকের মেঘমানিতে ব্যাঘাত ঘটে যাবে। আর নবী পাকের মেঘমানিতে যদি ব্যাঘাত ঘটে যায় আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো নবী পাক সঙ্গে করে সাহাবায়ে কেরামদের আপনার জাবিরের বাড়িতে উপস্থিত হলেন। জাবিরের বাড়িতে আসার পরে আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বলেছিলেন, নরে জাবির তোমার বাড়িখানা তো অল্প, তোমার বাড়িখানা খুবই ছোট, তোমার বাড়িতে সমস্ত সাহাবায়ে কেরাম আসে না। এত অল্প জায়গাতে এত মানুষ আসছে না, তো তুমি যদি একটু অনুমতি দাও তো তোমার যে বাড়িখানা আছে তো তোমার বাড়িখানাকে একটা বড় করে দেব। জোরে বলুন। আচ্ছা এই এক কাঠা জায়গাকে দু কাঠা হয়, টেনে বড় করা যাবে? বিজ্ঞানিকের কোন পদ্ধতি আছে যে এক কাঠা জায়গাকে টেনে দু কাঠা করবে? হবে? হবে না। কিন্তু আমার বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী আমার হযরতে জাবিরকে বলছেন, ওরে জাবির তোমার বাড়ি তো খুব ছোট, তো তুমি যদি অনুমতি দাও তোমার বাড়িখানাকে একটা বড় করে দিও। হযরতে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আমার বাড়িখানা বড় হয়ে যায় তবে তো আমার আরোই ভালো হবে, হুজুর একটু বড় করে দেন। জোরে বলুন। তাহলে এখান থেকে বোঝা যায় যে হযরতে জাবির সাহাবীয়ে রাসূলের আকীদা বিশ্বাস ছিল নবী এক কাঠা জায়গাকে দুই কাঠা করতে, জোরে বলুন, এক কাঠা জায়গাকে দুই কাঠা করতে, জোরে বলেন না, পারেন। তাই হযরতে জাবির বললেন, হুজুর একটু বড় করে দিন। হযরতে জাবির বর্ণনা করেন, নবী পাক সঙ্গে সঙ্গে তর্জনী আঙ্গুল দ্বারা আমার বাড়ির চতুর্দিকে এইভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা ইঙ্গিত করলেন। নবী পাক যেমন যেমন ইঙ্গিত করছিলেন তেমন তেমন আমার বাড়ির যে আগনা ছিল, আমার বাড়ির উঠানখানা আস্তে আস্তে চওড়া হতে আরম্ভ করলো। জোরে বলুন। 1000 সাহাবায়ে কেরাম সব হযরতে জাবিরের উঠানে জায়গা হয়ে গেল। এবার হযরতে জাবিরকে বললেন, যাও আটা নিয়ে এসো। হযরতে জাবির আটা নিয়ে এলেন। নবী পাক লালা মুবারক বের করে আটাতে লালা মুবারক লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং গোশতের হাড়িতে নবী পাক লালা মুবারক দিলেন এবং বললেন যে অতক্ষণ পর্যন্ত এই গোশতের হাড়ি উনুন থেকে নিচে করবে না যতক্ষণ না আমি তোমাদেরকে বলবো। জোরে বলুন। আর একটু জোরে আওয়াজ আসে নাই, ভাবে আওয়াজ আসলে হয়। আর এই জায়গা একটু সামনের দিকে আসুন না, খুব ভালো হয়। একটু চলে আসুন, চলে আসুন। হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার বদরে পাথর বাঁধা আছে। জোরে বলুন। আর একটু জোরে। যে ঘটনা বলছে ঘটনা সম্পর্কে না, একটু চলে আসুন না। আপনারা যদি বাংলা কথা বুঝতে পারেন তাহলে আসেন, যদি না পারেন তাহলে তো আমি আর ইংরেজিতে বলতে পারবো না। যদি বাংলা বুঝেন তো একটু সামনে চলে আসুন না, দয়া হবে, দয়া, একটু কৃপা। পেছনে যারা আসবে তারা দেখবে সামনে খালি আছে, দেখবে না পেছনের দিকে ফিরে যাবে। সেই জন্য একটু সামনের দিকে আসবেন, বসবেন, ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে।
হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে দেখে নজর তার বদরে পাথর বাঁধা আছে দেখে নজর তার বদরে পাথর বাঁধা আছে ও গো জাহার হাতে ও গো জাগার হাতে ও গো জাগার হাতে দো জাহানের খাজানার চাবি ধরে বলুন কয়দিন ধরে বানাগারে আছেন মোর নবী কয়দিন ধরে বানাগারে আছেন মোর নবী হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে দেখে নজর তার অন্তরে পাথর বাঁধা আছে পাথর বাঁধা আছে এ দৃশ্য দেখে আছেন ভোগে এ দৃশ্য দেখে আছেন ভোগে নবী তো জাগার সব কাজ ফেলে জাবির চলে যেতাই তামাকান ধরে বলুন এবার পারো মধ্যে একটা লাইন আলাপ করে খালি আবার আরেকটা লাইন আলাদা জমি ভাগ হচ্ছে না ভালো লাগছে না একটু যদি আপনারা চলে আসেন তাহলে ভালো আসুন না ভাইরা চলে আসুন আপনারা খুব ভালো মানুষ আমি জানি চলে আসুন একটু এ দৃশ্য দেখে আছেন ভোগে নবী তো জাগার সব কাজ ফেলে জাবির চলে যেতাই তামাকান গিয়ে আওয়াজ করে গিয়ে আওয়াজ করে কোন ভাগরে আছো মোর বিবি কয়দিন ধরে বানাগারে আছেন মোর নবী কয়দিন ধরে বানাগারে আছেন মোর নবী হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে দেখে নজর তার অন্তরে পাথর বাঁধা আছে পাথর বাঁধা আছে বেরিয়ে এসে বলেন হেসে ও গো মোর স্বামী যা আছে ঘরে জলদি করে রান্না করি আমি জোরে বলবেন না আর একটু জোরে আর একটু জোরে বেরিয়ে এসে বলেন হেসে ও গো মোর স্বামী যা আছে ঘরে জলদি করে রান্না করি আমি ও গো আনো ডেকে ও গো আনো ডেকে ও গো আনো ডেকে নূর নবীরে আর অল্প সাহাবী কয়দিন ধরে বানাগারে আছেন মোর নবী কয়দিন ধরে বানাগারে আছেন মোর নবী হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে দেখে নজর তার অন্তরে পাথর বাঁধা আছে পাথর বাঁধা আছে बिरादार बुजुर्ग दोस्तों আমার তো আমি বলতেছিলাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসার পরে নবী পাক আপনার লোয়াবে দেহান তার আপনার আটাতে এবং গোশতে লাগিয়ে দিয়ে আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওরে জাবির তুমি এবার 10 জন করে সাহাবীদের ডাকো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীদের ডাকলেন আপনার কাতার করে বসিয়ে দিলেন আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো বললেন এবার এদের মধ্যে তুমি খাবার বন্টন করে দাও
হযরতে জাবির সাহাবায়ে কেরামদের খাবার বন্টন করে দিলেন। 10 জন সাহাবী তৃপ্তি সহকারে খাবার খেলেন, চলে গেলেন। আল্লাহর নবী আবার 10 জনকে বসার জন্য বললেন। এইভাবে হযরতে জাবির আবার 10 জনকে বসালেন। এইভাবে 10 করতে করতে হযরতে বিশ্ব নবী মহানবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে 1000 সাহাবায়ে কেরাম এসেছিলেন, এই 1000 সাহাবায়ে কেরাম যখন তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিলেন, 1000 সাহাবায়ে কেরামদের তৃপ্তি সহকারে খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর আদমের কাছে হযরতে জাবির আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদের খাবার করা হয়ে গেছে, এখন শুধু আপনি বাকি আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 4 কিলো আটা আর খুব বেশি যদি হয় 6 থেকে 7 কিলো ছাগলের গোশত, এই দিয়ে 1000 সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পেট পূর্ণ 1000 সাহাবায়ে কেরাম ভক্ষণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে তারা বলে যে নবী আমাদের মতো, বলে না, বলে না। তো যদি তোমার মতো নবী হয় তাহলে তোমাকে 1 কিলো আটা দেওয়া হবে, 50 জন ব্যক্তিকে পেট পূর্ণ করে খাওয়াতে হবে, বেশি করতে হবে না নাকি? 50 জন ব্যক্তিকে, 50 জন যদি না হয় তুমি 30 জনকে দেখাও, যেহেতু তোমার দাবি যে নবী আমার মতো। আচ্ছা, নবীকে আমাদের মতো? আমরা নবীর মতো? আমরা নবীর মতো নয়, নবীও আমাদের মতো নয়। হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আপনার বিশ্ব নবী পয়গম্বর আদমের দরবারে উপস্থিত। নবীর দরবারে এসে দয়ার সাগর পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর বুকে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলগণ এসেছে। সমস্ত নবী ও রাসূলগণের দরবারে গিয়েছি। আমি হযরতে আদমের কাছে গিয়েছি, হযরতে শীষের কাছে গিয়েছি, হযরতে নূহের কাছে গিয়েছি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছি, হযরতে ইসমাঈল জাবিহুল্লাহর কাছে গিয়েছি, হযরতে ইসহাকের কাছে গিয়েছি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়েছি, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়েছি, হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছি, হযরতে হারুন আলাইহিস সালামের কাছে গিয়েছি, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছি, হযরতে ঈসা রূহুল্লাহর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম জামিন দর্শন করেছি, দ্বিতীয় জামিন দর্শন করেছি, তৃতীয় জামিন দর্শন করেছি, দ্বিতীয় চতুর্থ জামিন দর্শন করেছি, পঞ্চম জামিন দেখেছি, ষষ্ঠম জামিন দেখেছি, সপ্তম জামিন দেখেছি, তাহাতুস সারা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম আকাশ দেখেছি, দ্বিতীয় আকাশ দেখেছি, তৃতীয় আকাশ দর্শন করেছি, পঞ্চম আকাশ দেখেছি, আমি ষষ্ঠম আকাশ দেখেছি, সপ্তম আকাশ দেখেছি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত হুজুর আমি দর্শন করেছি। সারা পৃথিবী পাড়ি দিয়ে আপনার মতো আল্লাহ কাউকে সৃষ্টি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের টিচার, এই জিবরিল আলাইহিস সালাম যদি বলে যে আল্লাহ নবীর মতো, তার 18,000 সৃষ্টি জগতের মধ্যে কাউকে নবীর মতো সৃষ্টি করেনি, তাহলে আপনি আমি কোন পচা মুখে বলি যে নবী আমাদের মতো? নাকি মুখ থেকে তো দুর্গন্ধ বের হয়, দাঁত করলেও বের হয়, বিরাস করলেও বের হয়, তাহলে এই পচা মুখে কেমন করে বলে? একটা বক্তা আবার বলছে যে নবী পাকের মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো, বলেন নাউজুবিল্লাহ। নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বের হতো, তাই নবী পাক কে মহান রব্বুল আলামিন জিবরিলের মারফতে দাতন করার, মিসওয়াক করার হুকুম দিয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বক্তা। এই বক্তা বলছে যে নবীর মুখ থেকে দুর্গন্ধ, নবীর মুখ তো মুখ, আপনার আমার পাসিনা ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, কাছে যেতে আমাদের ইচ্ছা করে না। আর নবী পাকের
ঘাম মুবারকা থেকে, মুশকে আম্বারের থেকে অতি উত্তম খুশবু আসতে ধরে বলুন। তাহলে যে নবীর ঘামের খুশবু মুশকে আম্বার অপেক্ষা উত্তম, সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ, সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ। আচ্ছা, এই ইমানদার থাকবে না বেঈমান হবে? এই রকম কথা বললে ইমানওয়ালা বলবে এইরকম কথা? ইমানদার ব্যক্তি এইরকম কথা বলতে পারে না। যার মধ্যে ইমান নাই, যে ইমান চুতু, সেই এইরকম কথা বলবে না। ব্রাদার, নবী পাকের লালা মুবারক থেকে, নবী পাকের লামা ও লালা মুবারকের কি পাওয়া যে 4 কিলো জবের আটাতে 1000 মানুষকে তৃপ্তি সহকারে খাইয়ে দিচ্ছেন। হযরতে জাবির বলে 1000 সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খেয়ে নিলে, কিন্তু আমার খাবার আগে বেশি ছিল না, এখন বেশি, সেটা আমি অনুভব করতে পারি না। জোরে বলুন। আল্লাহর নবী পয়গম্বর আদব হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নূরে জাবির, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খাওয়া হয়ে গেছে। হযরতে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিয়েছেন। আল্লাহর নবী পয়গম্বর আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,